আজ 13 লুচি 13 বড়া খাওয়ার দিন, কিন্তু সকাল থেকেই আজ আকাশ বেশ গুরুগম্ভীর হয়েই চলেছে, অনর্গল ফ্যাচ ফ্যাচ করে বৃষ্টি। তাই দেখে আমারও মনটা বিগড়েছিল খানিকক্ষণ। পুজো বলে কথা, বাড়িতে বেশ কয়েকজনের আসার কথা। এখন যদি এরকম অনবরত বৃষ্টি চলে, তারা আসবে কেমন করে? এইবার তবে কাজে মন দেওয়ার পালা। প্রথমেই আজকে হয়েছে লুচি আর কলার বড়া, ওইদিকে সুজি অলমোস্ট রেডি। এবার তবে একটা সত্যি কথা বলো দেখি, এই বিপত্তারিণী পুজোর 13 লুচি 13 বড়া এক পাতে বসে তোমরা শেষ করতে পেরেছো পুরোটা? আমার এমনিই মায়ের কাছে বদনাম আছে ছোট ছোট লুচি ভাজার, তবে বছরের এই একটা দিন মা নিজে উল্টে বলে লুচির সাইজ আরো ছোট কর। লুচি সুজি বড়া সবে বানানো হয়েছে শেষ, ওইদিকে দেখি কলিং বেল বাজছে। দৌড়ে গিয়ে দেখলাম সেজমা এসে গেছে। তার 10 মিনিট পর মেজমা আর মনামা এলো ছাদা মাথায় দিয়ে। মায়েরা সবাই ওই ঘরে বসলো নৈবদ্য গোছাতে। আমি কিন্তু এদিকে রান্নার ফাঁকে ফাঁকে কান খাড়া করে শুনছিলাম তারা গসিপ করছে কোন টপিকে। কেউ কথার মাঝে খেই হারালে আমি ধরিয়ে দিচ্ছিলাম তাকে যত্ন করে। গল্পের মাঝে বাজলো আবার কলিং বেল, বুঝি আম্মা এসে গেছে। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পনির টিক্কা রেসিপি দেখেছিলাম সেদিনকে ইউটিউবে, তাই বানিয়েছিলাম সেটা আজকে। সঙ্গে আলুর দম আর পনিরের একটা প্রিপারেশন, আর কিছু ভাজাভুজি। এর সঙ্গে কোনটা ভালো যায়, ফ্রাইড রাইস নাকি পোলাও, তার মধ্যেই চলছিল উপদশ করি। এইদিকে দিদামার ভাইও চলে এলো দেখি। 13 রকম ফলের নৈবদ্য, 13 রকমের মিষ্টি, 13 রকমের ফুল, সবকিছু গুছিয়ে নিয়ে মা বলে আয় দেখি এবার মা বিপত্তারিণীকে একটু সাজুগুজু করিয়ে দিই।